হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভাইরাল ফটো এডিট করবেন কাইনমাস্টার দিয়ে। জানতে হলে পুরো ভিডিও দেখবেন, একটু টানা হেঁচড়া করবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন। আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে দিব। তারপরে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তারপর এখানে 9/16 এর উপর ক্লিক করুন। তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তারপর লেয়ারে চলে যাবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত ফটোটা এখানে সিলেক্ট করুন। আমি এই ফটোটা কি করব, ফটোটাকে আমরা কি করব, এখন ক্রপিং এ ক্লিক করব। তারপর এখানে মার্কসে ক্লিক করব। তারপর সাফের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা কোন ধরনের করতে চান ওইটা সিলেক্ট করে দিবেন। আমি এটা করতে চাই, এটার উপর ক্লিক করব। তারপর রাইট চিহ্নে ক্লিক করব। তারপর এটাকে আমরা বড় করে দিব। এটা একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা এটা যে বড় করব এখানে যেন একদম সমানভাবে দাঁতটিকে দেখা যায়। এই যে এভাবে এত বড় করে দিবেন, যেন সহজেই মিলাতে পারি এভাবে করে রাখবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবেন। তারপর আবার লেয়ারে চলে যাবেন, আবার মিডিয়াতে। তারপরে আবারও আপনার সেই ফটোটিকে এনে দিবেন। তারপর আবারও ক্রপিং এ চলে যাবেন। তারপরে আবারও ম্যাক্সে, তারপর আবারও সানফ। তারপর আমরা এটাকে এই যে এরকম করে দিব। তারপরে আমরা রাইট চিহ্নে ক্লিক করে ওকে করে দিব। তারপরে এটাকে আমরা বড় করে দিব। ফটোর উপর ক্লিক করে আমরা আবারও এই যে একদম অ্যাডজাস্ট করে যেন সাদা ডাটটি দেখা যায় এরকম করে রাখবো। এই এত বড় করে দিব। আমরা রাইট চিহ্নে ক্লিক করব। তারপরে এটা আমরা কেটে ফেলবো। এটার উপর ক্লিক করুন। তারপর কাটারে চলে যান। তারপরে ট্রিম টু রাইট অফ প্লেট এখানে ক্লিক করুন। তারপরে নিচেরটা উপরেরটাও এত বড় করে কেটে ফেলবেন। কাটা কমপ্লিট। আমরা এখন এটাকে যেন হাঁটে এরকম করে দিব। আমরা আগে ভিডিওটিকে এই ফটোটিকে একটু এটা উপরের দিকে রাখবো। আমরা এই যে এভাবে করে এই যে এরকম করে উপরের দিকে রাখবো এটাকে আগে। এভাবে করে রাখবেন। তারপরে আমরা নিচেরটাকে রাখবো। তারপর নিচের ফটোর উপর লেয়ারের উপর ক্লিক করে এটাকে এদিকে নিচের দিকে এনে দিবেন। এভাবে রেখে তারপরে আমরা কি করব, প্রথমের লেয়ারের উপর ক্লিক করব, ফটো লেয়ার। তারপর এখানে চাবি আইকনের উপর ক্লিক করব। তারপর আমরা একটু করে টেনে দিব, একটু করে করে স্কিপ করে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমরা এটাকে একটু করে নিচের দিকে নামাই দিব। একটু করে নিচের দিকে নামাই দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করব। তারপর আমরা দ্বিতীয় লেয়ারের উপর ক্লিক করব। তারপর এটাতে সাবি অপশনে ক্লিক করব। তারপর এখানে প্লাস অপশনে ক্লিক করব। এটাকে আমরা একটু উপরের দিকে উঠাই দিব। আমরা এটাকে এতটুকু রাখবো। তারপর রাইট চিহ্নে ক্লিক করব। আবার উপরের লেয়ারে ক্লিক করব। তারপর এখানে আবার সাবি অপশনে চলে যাবেন। তারপরে সাবি অপশনে প্লাস করে দিবেন। তারপর এটাকে আবার নিচের দিকে টান দিবেন। এটাকে একদম আগের মতো অ্যাডজাস্ট করে রাখবেন। এভাবে রেখে তারপর এখানে রাইট চিহ্নে ক্লিক করে দিবেন। তারপর আমরা নিচের ফটো লেয়ারের উপর আবার ক্লিক করবো। তারপর সাবি আইকন, তারপর প্লাস করে দিবেন। তারপর এটাকেও এভাবে করে টেনে দিয়ে একদম অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়েছে। তারপরে
এটাতেও রাইট চিহ্নে ক্লিক করে ওকে করে দিবেন। সো এখন আমাদেরকে এটা যেন দাঁতটা দেখানো যায় এরকম করতে হবে। সো আমরা এটা এতটুকে দাঁড়ান একটু, এই যে এতটুকুর মধ্যে রাখবো। এতটুকু রাখার পরে লেয়ারের উপর ক্লিক করব। দাঁড়ান আর একটু করে নিই। এই যে এতটুকু রাখবো, তারপর লেয়ারের উপর ক্লিক করব, মিডিয়াতে চলে যাব, তারপরে আবারও আমরা সেই ফটোটুকু এনে দিব। সো এটাকে একদম বড় এই যেভাবে তখনের মতো করে অ্যাডজাস্ট করে দিবেন। সো এবার একের রাইট চিহ্নের উপর ক্লিক করব, তারপর এখান থেকে সো এটাতে ইন অ্যানিমেশনে চলে যাবেন, তারপরে নিচের দিকে আসবেন। দাঁড়ান আমরা এখান থেকে দেখে নিই। সো আমরা এই ইফেক্টটি অ্যাড করব। যে ইফেক্টটি অ্যাড করার পর রাইট চিহ্নে ক্লিক করব, আমরা আগে স্পিড বাড়ায় কমায় দেখব। সো এতটুকু রাখবো, তারপর রাইট চিহ্নের উপর ক্লিক করব। সো দেখবো আমরা এখন এটা কিরকম হয়েছে। সো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে সাউন্ড অ্যাড করার জন্য আমরা লেয়ারের উপর ক্লিক করব। সো আপনারা যদি ভিডিও থেকে সাউন্ড অ্যাড করতে চান তাহলে মিডিয়াতে চলে যাবেন। ধরুন আমরা একটা ফটোর সাউন্ড অ্যাড করব, সাউন্ড এই ভিডিও থেকে আমি সাউন্ড নিব। তারপরে আমরা ভিডিওর উপর ক্লিক করব, ক্লিক করার পর আমরা কাটারে চলে যাব, তারপর এখানে এক্সট্রা অডিও পেয়ে যাব, তারপর এখান থেকে এটা ডিলিট করে দিব। সো আমরা একটু প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন হয়েছে। এভাবে করে মূলত এডিট করতে হয়। সো আপনারা যারা বুঝেছেন তারা তো বুঝবেনই, আর যারা বুঝেন নাই কমেন্ট করে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং কাজে এসেছে। যদি আমার চ্যানেল